মায়ানমারের সামরিক জান্তা সরকার বৃহস্পতিবার ঘোষণা করেছে 2021 সালের ফেব্রুয়ারি থেকে কার্যকর থাকা জরুরি অবস্থা বাতিল করা হয়েছে এবং ডিসেম্বরেই নতুন নির্বাচন আয়োজনের প্রস্তুতি শুরু করেছে। সরকারি তথ্য অনুযায়ী একটি 11 সদস্য বিশিষ্ট কমিশন গঠন করা হয়েছে, যার নেতৃত্ব রয়েছেন সামরিক শাসক জেনারেল মিং অং লাইং নিজেই, এবং তিনি নির্বাচনের সময় পর্যন্ত সামরিক বাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। পাশাপাশি রাষ্ট্রপ্রধানের দায়িত্বেও থাকবেন তিনি। জান্তা সরকারের মুখপাত্র জেনারেল জাও মিং টুন বলেন, নির্বাচনের আয়োজন করা হবে জরুরি অবস্থা প্রত্যাহারের 6 মাসের মধ্যে, যার সম্ভাব্য তারিখ 2025 সালের ডিসেম্বর থেকে 2026 সালের জানুয়ারি পর্যন্ত। নতুন নির্বাচন আইন অনুসারে কেউ ভোট প্রক্রিয়ায় বাধাগ্রস্ত করলে 3 থেকে 10 বছরের কারাদণ্ড কিংবা শাস্তি হিসাবে মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। প্রাণহানির ঘটনা ঘটলে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডও হতে পারে। এছাড়া সন্ত্রাসবাদের আশঙ্কা রয়েছে এমন 14 অঞ্চলের মধ্যে 90টি উপজেলায় সীমিত জরুরি অবস্থা পুনর্বহাল করা হয়েছে। এদিকে বিরোধী দলগুলো ইতোমধ্যেই ভোটে অংশ নেবে না বলে ঘোষণা করেছে এবং জাতিসংঘের বিশেষ প্রতিনিধির মতে এই নির্বাচন হবে প্রতারণামূলক, যা কেবল সামরিক শাসনের বৈধতা প্রদান করবে। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলেছেন, এটা কোনো সুষ্ঠু ভোট হবে না, বরং এটা শাসক চক্রের ক্ষমতা শক্তিশালী করার পরিকল্পনার অংশ।